আমরা যাদেরকে বেশি ভালোবাসি তারা একদিন আমাদেরকে লাথি মেরে দূরে চলে যায়। আমরা যাদের জন্য বারবার কাঁদি তারাই উল্টো আমাদেরকে বারবার ভালোভাবে কাঁদায়। আমরা যাদেরকে বেশি দাম দিই তারা একদিন উল্টো আমাদের পিঠের মধ্যে ছুরি বসিয়ে দেয়। আমরা যাদেরকে বেশি উপকার করি সেই উপকার ফলস্বরূপ তারা একদিন আমাদের পিঠের মধ্যে ছুরি মেরে দেয়। অথচ রবকে দেখেন, যে রব আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, এই তামাম জাহান সৃষ্টি করেছেন। আমি 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত নামাজও পড়ি না, অথচ সকালে ঘুম থেকে উঠে দেখেন আপনার রব আপনার রিজিকের ফায়সালা করে দিয়েছে। সুবহানাল্লাহ, আপনার রব কত দয়াশীল, কিন্তু আমরা সেই রবের জন্য কাঁদি না, সেই রবকে ভালোবাসি না, সেই রবের জন্য একটি বারও চিন্তা করি। অথচ দেখেন দুনিয়াতে একটা ছেলে একটা মেয়েকে ভালোবাসলো, সম্পর্ক করলো বা রিলেশন, আপনি যেটাই বলেন, ধরেন একটা ছেলে একটা মেয়ের সাথে একটা অবৈধ সম্পর্ক করেছে, একে অপরের প্রতি এরকম আসক্ত হয়েছে তারা একজন একজনকে ছাড়া বাঁচবে না। সেই মেয়েটা আপনাকে ছেড়ে চলে গেছে, আপনার সাথে প্রতারণা করেছে, আপনাকে ধোঁকা দিয়েছে। তারপর আপনি কি করলেন? ওই যে প্রতিজ্ঞা করছিলেন, আপনি ঠিক বাস্তব ওই কাজটাই করলেন। ওই মেয়েটার জন্য আপনি ডিপ্রেশনে চলে গেলেন। আপনি নিজের জীবনের কথা চিন্তা করলেন না, আপনার মা বাবার কথা চিন্তা করলেন না। আপনি কি করলেন? হয়তো নেশাগ্রস্ত হয়ে জীবনের আলোটা নিভিয়ে দিয়েছেন। এমনও তো দেখা যায় যে কেউ কেউ আবার আত্মহত্যা করে, আপনি সেটাই করলেন। কিন্তু আমরা মানুষ তো অনেক বোকা। সাধারণ দুনিয়ার মধ্যে একটা মেয়ে আমার সাথে ভালোবাসার মিথ্যে নাটক করছে, প্রতারণা করছে, কথা দিয়ে আমাকে ধোঁকা দিয়েছে, অথচ সে বেঈমান মানুষটার জন্য আত্মহত্যা করলো, সুইসাইড করলো। আপনি কি একবারও চিন্তা করছেন যে আপনার সাথে প্রতারণা করছে সেই মেয়ের জন্য, সেই ছেলের জন্য আপনি আপনার জীবন দিয়ে দিলেন, অথচ মা বাবার কথা চিন্তা করলেন না? আপনি দেখেন যে রব আপনাকে এত সুন্দর চেহারা দিয়ে, এত সুন্দর একটা দেহ দিয়ে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করলো, আপনি তার নিয়ামত খাইতেছেন। সে যদি আপনাকে সৃষ্টি না করত, আমাকে সৃষ্টি না করত, এই সুন্দর জাহান দেখতে পারতাম না ভাই। এমনকি আপনি আপনার মা বাবাকেও দেখতে পারতেন না, যাদের উসিলায় এই দুনিয়ার মধ্যে আমাদেরকে পাঠাইছে। একবার ওকে চিন্তা করছেন? দিনের পর দিন যাইতেছে, কেউ লাইফটা সেটেল করে দিয়েছে আমার রব, একবার আমরা তার কথা ভাবি না। সেই রবকে আমরা ভালোবাসি না। অথচ দেখেন সেই রবই আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসে। একমাত্র কেউ যদি থেকে থাকে যে আমাদেরকে ভালোবাসে, একমাত্র আমাদের রবে আমাদেরকে স্বার্থ ছাড়া ভালোবাসেন। আমাদের মাতা পিতা বলে নাই যে আমাদেরকে এত সুন্দর চেহারা দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করার জন্য, এত মর্যাদা দেওয়ার জন্য, 2টা হাত দেওয়ার জন্য, 2টা চোখ দেওয়ার জন্য, মানে এত সুন্দর দেহ দেওয়ার জন্য মা বাবাও কিন্তু প্রার্থনা করেনি। কিন্তু আমাদের রব এত ভালোবেসে আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলো। প্রকৃত ভালোবাসলে ভাই সে রবই বাসে, বিনা স্বার্থে ভালোবাসে। আপনি তার হুকুম পালন করেন না, তারপরও আপনার রিজিকের ব্যবস্থা করে দিচ্ছে, আপনি একবেলা না খেয়ে নিন। কিন্তু সেই রবের কথা আমরা একবারও চিন্তা করলাম, সেই রবকে ভালোবাসলাম, সেই রবের অনুগত্য প্রকাশ করলাম, শুকরিয়া আদায় করলাম না।